আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশে জামাত শিবিরের লোকজন ধরার জন্যে পুলিশ একসময় 1,50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু আমি তখন যতটুকু দেখেছিলাম, আমার বিশ্বাস সারা বাংলাদেশে 50 জনকেও কেউ ধরিয়ে দেয়নি। কিছু কিছু কুলাঙ্গাররা তারা কিছু ভাইদেরকে ধরিয়ে দিয়েছে, সেটা আগেও করেছে। কিন্তু আজকে দিনে খেয়াল করে দেখুন, কোনো পুরস্কার ছাড়া শামসুদ্দিন মানিক, সালমান এফ রহমান সহ সারা দেশে কত মানুষদেরকে এরকম সাধারণ মানুষ ধরিয়ে দিচ্ছেন। শুধু কি তাই, সালমান এফ রহমান তার এত চমৎকার দাড়ি কেটেও তিনি রক্ষা পাননি। শামসুদ্দিন মানিক বিচারপতি, তিনি দাড়ি রেখে টুপি মাথায় দিয়েও রক্ষা পাননি। তাকে যে কোনোভাবেই তিনি ধরা পড়েছে। আমি ভাবতেছিলাম 2013-র পর থেকে এই যে ডিসি বিপ্লব আমাকে বিশেষ করে পাগলের মতো খুঁজেছে, ক্রসফায়ার দিবে বা কি করবে না করবে এরকম। এর শুধুমাত্র আমি নয়, এরকম বহু লোকজন। কই, আলহামদুলিল্লাহ আমাদেরকে কেউ ধরিয়ে দেয়নি। আল্লাহর অশেষ মেহেরবানি এটা, আল্লাহর রহমত এটা। কিন্তু তাদের কি অবস্থা ভাবুন তো। ডিসি বিপ্লব অথবা হারুন অথবা এই যে যারা এতদিন জুলুম করেছে, তারা কি রাস্তায় বের হতে পারবে? কে না ধরিয়ে দিবে? ছোট্ট একটা বাচ্চার সামনে পড়লেও সে ফোন করে ধরিয়ে দিবে, একজন পাগলের সামনে পড়লেও সে ফোন করে ধরিয়ে দিবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাদেরকে এখন ঘৃণার চোখে দেখে, কিন্তু আমাদেরকে সম্মান করেছে। আমাদের বিপদের সময়ে তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছে। কিন্তু এরা ক্ষোভের সাথে এদেরকে প্রত্যাখ্যান করেছে, এদেরকে ঘৃণা করছে। সম্মানিত ভাইরা, আসুন আমরা এইসব জুলুম থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি বহু গুণে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।